হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিম আলু দিয়ে কই মাছ রান্না করার রেসিপি। তাহলে চলুন দেখে নেই সিম আলু দিয়ে কই মাছ রান্না করার পদ্ধতি। এখানে আমি কই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আধা কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, 3টে কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এবার কই মাছটাকে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। এবার আরেকটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার তেলটা গরম হয়ে গেলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সিম এবং আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে সিম এবং আলুটাকে রান্না করে নিব। ভিউয়ার্স, এদিকে আমার কই মাছ রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার সিম আলু রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি রান্না করা কই মাছটা দিয়ে দিব। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নিব। আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের সিম আলু দিয়ে কই মাছ রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।